লাস্ট কয়েক বছরে আমরা স্মার্টফোন মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি ফোল্ডেবল ফোনের একটা ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে। মার্কেটের প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি চেষ্টা করছিল কোনোভাবে তাদের ফোনগুলিকে বেন্ড করে অথবা ফোল্ড বানিয়ে একটা নতুন ইনোভেটিভ ফোন লঞ্চ করার। আর ঠিক এই র্যাট রেসের মধ্যে সব থেকে বড় প্লেয়ারকে যদি আমরা বের করতে চাই তাহলে তার নাম থাকবে স্যামসাং। প্রত্যেক বছর স্যামসাং তাদের ফোল্ড ফোনগুলির মাধ্যমে ইনোভেশনের একটা নতুন লেভেল সেট করে দিয়েছিল। আর ঠিক এরই ধারাবাহিকতা বজায় রেখে এবারও 2025 সালে স্যামসাং নিয়ে এসেছে তাদের মোস্ট ইনোভেটিভ স্মার্টফোন ফোল্ডেবল ফোন, যেটির নাম হচ্ছে দ্য স্যামসাং গ্যালাক্সি জি ট্রাইফোল্ড। এতদিন যাবৎ আমরা মার্কেটে যে সকল ফোল্ডেবল ফোন দেখেছি সে সকল ফোনগুলিতে আমরা দুইটা ডিসপ্লে দেখতে পাইতাম একটা উইয়ার্ড স্ক্রিন রেশিওর সাথে, যে স্ক্রিন রেশিওটা আমার কখনোই পছন্দের ছিল না। কিন্তু এবার ফাইনালি স্যামসাং তাদের জি ট্রাইফোল্ডের সাথে লঞ্চ করে দিয়েছে তিনটা ম্যাসিভ ডিসপ্লে আর তার সাথে খুবই স্লিম একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে। এবারের স্যামসাং গ্যালাক্সি জি ট্রাইফোল্ডের সাথে আমরা প্রসেসর হিসেবে দেখতে পাচ্ছি দ্য মোস্ট পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 ইলাইট ফর গ্যালাক্সি, স্পেশালি স্যামসাং এর জন্য কাস্টমাইজ করে বানানো একটি প্রসেসর। র্যাম হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 16 GB র্যাম অ্যান্ড 512 GB অ্যান্ড 1 TBর মধ্যে স্টোরেজ অপশন। লাস্ট ইয়ারের ফোল্ডেবল ফোন থেকে ব্যাটারি আপগ্রেড অতটাও বেশি না করা হলেও আমার মনে হয় এনাফ ব্যাটারি রয়েছে এই ফোনটির মধ্যে। 5600 mAh এর একটি ব্যাটারি সেল দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি জি ট্রাইফোল্ডের মধ্যে। এবার চলে আসি ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টের মধ্যে। স্যামসাং গ্যালাক্সি জি ট্রাইফোল্ড ফোনটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তিনটা ম্যাসিভ এলটিপিও অ্যামোলেড 120 Hz এর এইচডিআর ডিসপ্লে। ফোনটির সিঙ্গেল স্ক্রিন ওপেন করলে আমরা পেয়ে যাব 6.5 ইঞ্চের একটি ডিসপ্লে, আর তিনটা স্ক্রিন ফুলভাবে ওপেন করলে আমরা পেয়ে যাব 10 ইঞ্চের একটা ম্যাসিভ ট্যাবলেট সাইজ ডিসপ্লে। ফাইনালি আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি জি ট্রাইফোল্ড ফোনটা কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে পারেন এমনই টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আসসালামু আলাইকুম।